আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 10টা বাজে। দুপুরে রান্না করব। আব্দুল্লাহ রাব্বু অফিস থেকে খাইতে আসে দুপুরবেলা বাসায়, তাড়াতাড়ি রান্না উঠে দিব। তো সকালের কাজকাম সব শেষ করে খাওয়া দাওয়া করে এখন রান্নাতে যাচ্ছি। আপনাদের সঙ্গে শেয়ার করব, চলেন কি কি রান্না করব। তো আজকে দুপুরে রান্না করব পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে মাখায় দিয়ে চচ্চড়ি একটা রান্না করব। আর সঙ্গে এই যে এই বছরের শীতের নতুন পেঁয়াজের ফুল, অনেকে ফুল বলে, আমরা ফুলকা বলি। এই বছরের শীতে প্রথম নিয়ে আসছি পেঁয়াজের ফুলকা ভর্তা বানাবো। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দুপুরের রান্না আপনাদের সাথে শেয়ার করে রান্না করব, দেখতে থাকেন। তো এই যে দেখেন ছোট ছোট করে আমি পেঁয়াজের ফুলগুলো কেটে নিছি। এখন এটার ভিতরে একটু 2টা আলু দিব, রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো। এটা কিন্তু অনেকে ভাজি করেও খায়, ছোট আলু দিয়ে ভাজিও করা যায়, আবার তরকারিও রান্না করে খাওয়া যায়। অনেকে পছন্দ করে, আবারও করে না, কিন্তু আমার কাছে ভালো লাগে, খুব ভালো লাগে। ভর্তা বানালেও মজা লাগে, আবার ছোট আলু দিয়ে ভাজি করলেও, নতুন আলু ছোটো দিয়ে ভাজি করলেও মজা লাগে। তো আজকে আমি কীভাবে বানাই ভর্তাটা আপনারা দেখতে থাকেন। এই যে আমি আলু একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিছি, ভর্তা তো এই জন্য। আচ্ছা খেলো, এরকম ভাবেই সব পটল কেটে নেব। তো এই যে দেখেন আমি পটল আর আলু কুটে নিছি ছোটো করে কুচি কুচি করে। এখন দিয়ে দিব এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ। এই যে পেঁয়াজ কুচি, সঙ্গে কাঁচামরিচ কুচি, 2-3টা কাঁচামরিচ দিছি। এই যে আমি কয়েক পিস মাছ নিয়ে নিছি, মাছগুলো দিয়ে সঙ্গে মাখায় নিব। এখন দিয়ে দেবো মশলা, সামান্য পরিমাণে আদা, রসুন আর জিরা বাটা, হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া, অল্প একটু গোটা জিরা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব তেল, সোয়াবিনের তেল। এবার তরকারিটা আমি হাত দিয়ে মাখায় নেব, সব ভালোভাবে সুন্দর করে মাখায় নেব। মাখানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। সব কিছু দেওয়া শেষ, এখন রান্না বসায় দেব। এই যে আমি চুলায় বসায় দিলাম তরকারি, এখন আস্তে আস্তে হতে থাকুক, ঢাকনা দিয়ে চুলায় ডালটা জ্বালায় দিই, রান্নাটা হোক। তো দেখুন আমি যেটুকু ঝোল দিছিলাম তরকারিতে পানি, এই যে কমে কিন্তু অল্প একটু হয়েছে, এটুকু রস কিন্তু রাখবো তরকারিতে। একদম শুকনা করলে তরকারি খাইতে পারবো না মাখায়। এই তরকারিটা রান্না কিন্তু আমার হয়ে গেছে, এই যে চুলা বন্ধ করে দিলাম, এই যে দেখেন। তো এই যে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিছি, তেলও গরম হয়ে গেছে। এখন ওই পেঁয়াজের ফুলের ভর্তাটা বসায় দেবো, দিলাম গোটা জিরে। এখানে কিন্তু আমি কাঁচামরিচ, রসুন, আলু আর পেঁয়াজের ফুল
সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার দিব পেঁয়াজ। এখন দিয়ে দিব হলুদ, লবণ। আর কিছু দিব না, যা দেওয়ার সব দিয়ে দিছি। এখানে দিয়ে দিছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজের ফুল আর ছোটো আলু। এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা সিদ্ধ করতে দিব। পেঁয়াজের ফুল থেকে কিন্তু পানি বের হবে, সিদ্ধ হতে থাক। তো এই যে দেখেন পেঁয়াজের ফুলটা সব পানি একদম বের হয়ে সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো। এখন একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দেবো, দিয়ে ভর্তাটা করে নেব। এই যে অল্প একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি এটা ডাল ঘাঁটা, এই যে ডাল ঘাঁটি দিয়ে সুন্দর করে ঘাঁটা দিব, ভর্তাটা বানিয়ে নেব। একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সব গলে যাবে। তো এই যে দেখেন আমি ডাল ঘাঁটা দিয়ে ঘুঁটায় কিন্তু ভর্তা একদম সুন্দর করে মালিশ করে নিছি, ভর্তা হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে ভর্তা। এটা যারা খান নাই তারা বানায় খেয়ে দেখেন, অনেক মজা লাগে। এখন আমি উঠে নিব, ভর্তা হয়ে গেছে। দুপুরের খাবার আমাদের আজকে দুপুরে রান্না করলাম এই যে পটল আলু আর মাছ দিয়ে, সিলভার কাপের মাছ দিয়ে একটা রস করে তরকারি রান্না করছি। আর এই যে পেঁয়াজের ফুলের ভর্তা। আজকে এইটাই আমাদের দুপুরের খাবার। তো রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।